নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি একটি রেসিপি নিয়েছি, সেটি হলো একটি মিষ্টি রেসিপি। রেসিপিটি আমার নিজস্ব নয়, আমি অনেক সময় ভিডিওতে দেখেছি, তাই আজকে ট্রাই করলাম। ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেটাই ছিল সেই রকমভাবে দিয়েই বানিয়েছি। রাজস্থানে বলে ঘেবার, আর পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুরের ওইদিকে বলে কি বাবরসা। তো আমি আজকে বানিয়েছিলাম মোল্ড ছাড়া কিন্তু এই মিষ্টিটি। দেখতে খুবই সুন্দর লাগছিল, ভাবলাম আমিও একবার ট্রাই করি, দেখি কেমন লাগে খেতে। প্রথমে দেখলেন আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ ঘি নিয়েছি। গরম করে নিয়ে ঘিটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে জল দিয়ে বরফ জমিয়েছিলাম, ওই বরফটা দিয়ে ঘিটাকে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পর অনেকটা সময় ধরে ফাটার পর অল্প অল্প জল উঠছিল, আর এইভাবে মাখনের মতো হয়ে যাচ্ছিল। জলটা ফেলে দিয়ে এইভাবে একটা মাখনের স্ট্রাকচার এসে গেছে। ঘিটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সাদা সাদা হয়ে গেছে। এই জন্মাষ্টমীর সময় কিন্তু এইভাবে মাখন মিচড়ি বানিয়ে সবাই কিন্তু গপুকে দিচ্ছিল, সেভাবেই কিন্তু একদম মাখন বানানো হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি হাফ কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপ দিয়েছি বেসন, অল্প একটু পরিমাণের লবণ দিয়েছি, দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে ফ্রিজের ঠান্ডা দুধ, এটা কিন্তু ফুটানো দুধ, ফ্রিজে ছিল, ঠান্ডা করে তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপ দুধ, দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে, অনেকটা সময় ধরে চটকে চটকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব ঠান্ডা জল। দুধটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ভালো ফেটানো হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জলটা দেব। এখানে জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা ফ্রিজের চিল জলটা দিতে হবে, মাথায় রাখবেন। তো জলটা দিয়ে বেশ ভালো করে আবারও অনেকটা সময় ধরে আমি ব্যাটারটাকে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো করে। এবারে আমার ব্যাটারটা প্রায় কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে ওই যে ভিতরে যে দলা দলাগুলো পেকে গেছিলো বা একটু পাল্প মতো ছিল, ওইগুলিকে ভালো করে আমি ছেঁকে নেব। জলের থেকে একটু মোটা কিন্তু এই স্ট্রাকচারটা হবে বা এই ব্যাটারটা হবে, বেশি মোটা নয় আর বেশি পাতলা নয়। দেখে আপনারা ঠিক বুঝতে পারলেন কিভাবে বানাতে হবে আর কতটা পাতলা হয়েছে। এবারে আমি এই পাত্রে একটাতে নিয়েছি বরফ, ওর মধ্যে এই ব্যাটারটা বসিয়ে রেখে দিয়েছি। এবারে আর একটা জিনিস বানাতে হবে, সেটা হলো ক্ষীর। দুধ নিয়েছি আমি এখানে 1 প্যাকেট, মানে 500 গ্রাম। দুধটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে এবারে অনবরত গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনেকটা সময় ধরে এভাবে নাড়তে হবে। ক্ষীর বানাতে যারা রান্না পারে তারাও মোটামুটি জানে, খুব সহজ পদ্ধতি একটা। দুধটাকে এভাবে কড়াতে দিয়ে অনেকটা সময় ধৈর্য ধরে নাড়তে হবে। আর এর মধ্যে শুধু একটা জিনিস দেব, সেটা হচ্ছে চিনি। 1 কাপ চিনি পুরো দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে অনেকটা সময় ধরে অনবরত নেড়েছি। বেশ অনেকটা সময় লেগেছে, সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো বেশ অনেকটা সময় ধরে নাড়ার পরে এখানে এই পরিণত হয়েছে। ক্ষীর আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে না? আর স্মেল বেরিয়েছিল খুব সুন্দর। তো যাই হোক, আমার ক্ষীর বানানো হয়ে গেছে, রেডি। এখন রেখে দেব। এবারে আমার এটা ভাজতে হবে। ব্যাটারটা যে বানিয়েছি ওই ব্যাটারটা দিয়ে এবারে আমি ঘেবারটা বানাবো। তার জন্য আমি এখানে তেল নিয়েছি, সাদা তেল। তেলটা আপনারা যতটা পরিমাণের নেবে, ঘেবারের সাইজটা কিন্তু ঠিক ততটা পরিমাণের হবে। যেহেতু আমি মোল্ড ব্যবহার করছি না, তো আমি এই এতটা পরিমাণে তেল নিয়েছি। দেখুন, ঘেবারটা কিন্তু ঠিক ততটাই বড় হয়েছে। তো এভাবে আমি কিন্তু একটু একটু করে ব্যাটার দিতে এইরকমই সুন্দর করে একটা স্ট্রাকচার এসছে। কি ভালো লাগছে না দেখতে? আমার তো খুব মন খুশি হয়ে গেছিলো এটা বানানোর পর। দেখুন কত সুন্দর উঠেও এসছে। এভাবে সব ধীরে ধীরে ভেজে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনিতে রেখেছি, তলায় অনেকটা তেল পড়ে গেছে। এবারে আমাকে একটা বানাতে হবে চিনির সিরা। একটা পাত্রে আমাকে নিয়ে নিতে হবে 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। 2খানা এলাচও আমি দিয়ে দিয়েছিলাম থেতো করে চিনির মধ্যে, দিয়ে ভালো করে একটা সিরা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই সিরাটা একটু বেশি করে বানাতে পারেন, এর মধ্যে এই ঘেবারগুলো একে একে চুবিয়ে নিতে পারেন। তবে আমি চুবাইনি, আমি উপর থেকে অল্প অল্প করে চিনির সিরাটা দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এভাবে সব চিনির সিরাতে ভিজিয়ে নিয়ে একটা একটা আমি নিয়েছি পাত্রের মধ্যে। এবার উপর থেকে দিয়ে দিতে হবে ক্ষীর দিয়ে অল্প একটু আলমন্ড কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে এই রাজস্থানের বিখ্যাত মিষ্টি ঘেবার বা পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুরের মিষ্টি বাবরসা। আপনারা যে যে নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতে হয়েছিল দুর্দান্ত। আপনিও একবার বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।